গাছ আল্লাহর নবীকে ভালোবাসে। নবী যখন ছোট, আবু তালেব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়ায় বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ায় রওনা করছে। পথিমধ্যে যখন সফর ক্ষান্ত করছেন, সবাই নেমেছেন আরাম করার জন্য। এক জায়গার মধ্যে যেখানে ছায়া আছে, গাছের ছায়া আছে, ওই জায়গার মধ্যে সমস্ত কাফেলার সমস্ত লোকজন ওইখানে গিয়ে বসছে। নবী আমার আদবওয়ালা নবী, নবী মুরব্বিদেরকে এজাজ একরাম করে, নবী সম্মান দেখিয়ে ওই গাছের ছায়া তলে মুরব্বিদেরকে দিয়ে নবী সূর্য যেখানে সেখানে বসছেন। কিন্তু আল্লাহর কি কারিশমা, সাধারণ মানুষ গাছের ছায়ার নিচে বসবে আর আমার নবী রৌদ্রের মধ্যে বসবে, তা হতে পারে না। নবী যেখানে বসছে গাছের ছায়াগুলো নবীর মহাব্বতে ওইখানে গিয়ে ছায়া দেওয়া শুরু করছে। এক পাদ্রী দেখে বলে, এই কাফেলার সর্দারকে বলে আবু তালেব। জিজ্ঞেস করে, আপনি কি এই কাফেলার সর্দার? বলে হ্যাঁ। কই বালকটাকে? কই আমার ভাতিজা। কই আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর উম্মতের যত গুণাবলী আছে, কই তার নাম কি? কই তার নাম মুহাম্মদ। কই আসমানি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে শেষ নবীর যত গুণাবলী আছে সমস্ত গুণাবলী এই বালকটার মধ্যে পাওয়া গেছে। বলে কিভাবে বুঝলেন? বলে আপনারা যখন গাছের ছায়ার নিচে বসে আছেন, তো শেষ নবী হিসাবে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের হাবিব হওয়ার কারণে ওই সমস্ত মানুষগুলো ছায়ার মধ্যে বসছে, আর সে রৌদ্রের মধ্যে বসছে। গাছের ছায়া তাদের উপর ভেদ করে তখন নবীর উপর ছায়া দেওয়া শুরু করছে, ওই বালকটার উপর ছায়া দেওয়া শুরু করছে। এই বালকটা শেষ নবী হবে, এই বালকটাকে নিয়ে আপনি যেন না, সিরিয়ায় গেলে ইহুদিরা হত্যা করে ফেলবে, আপনি তাকে নিয়ে চলে যান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার মক্কায় পাঠিয়ে দিয়েছে। নবী আমার শুধু মানুষের নবী না, হাইওয়ান জানোয়ারেরও নবী। নবীর শান এটা। অন্য কোন নবী হাইওয়ান জানোয়ারের ভাষা বুঝতো না। আমার নবীকে আল্লাহ তাআলা এমন মালাকাহ দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, যেভাবে উম্মতের দরদার মুহাব্বত বুঝতেন। আমার নবী মানবতার দূত, বিশ্ব মানবতার দূত। মানুষ যদি মুক্তি পেতে চায়, মানুষ যদি মুক্তির পথ পেতে চায়, কোনো তন্ত্রমন্ত্র লাগবে না। আমার নবীর পথ যদি অনুসরণ করে, বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, মানুষ সফলতার রাস্তা পেয়ে যাবে। আমার নবী শুধু মানুষের দরদি ছিলেন তা না, হাইওয়ান জানোয়ারেরও দরদি ছিলেন। এক উট এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক হাদিসের মধ্যে আসছে, উটের হেনহেনানি নবীর কাছে এসে কি যেন উটের ভাষায় উট বলতেছে। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অভিযোগটা উট করেছে, উট এসে বলে, হে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই মালিকের অধীনে আমি আছি, এই মালিক আমার দ্বারা কাজ বেশি করায়, আমাকে খাবার কম দেয়, আমি ক্লান্ত হয়ে যাই, আমি বোঝ উঠাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকছেন, ডেকে জিজ্ঞেস করেন, এই তুমি এই উট আমার কাছে এসে অভিযোগ করলো, তুমি এই উটের দ্বারা কাজ বেশি করাও। বলে হ্যাঁ। খাবার কম দাও? হ্যাঁ। এই উট আমার কাছে অভিযোগ করছে, এই উটকে খাবার কম দেওয়া যাবে না, তার দ্বারা বেশি কাজ করানো যাবে না, যতটুকু সে পারে ততটুকু কাজ করাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভাষা বুঝে, উটের দরদি হয়ে তার মালিককে নবী নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীর শান এভাবে বুলন্দ করছে। নবী আমার কেমন শানওয়ালা নবী। সফরে যাচ্ছেন, কাজায় হাজতের প্রয়োজন হয়েছে, জরুরত সারবেন, ইস্তেঞ্জা করবেন,
খোলা ময়দান কিভাবে ইস্তেঞ্জা করবেন। নবী দূরে দেখেন দুইটা গাছ, নবী যেখানে ইস্তেঞ্জা করতে বসবেন তো দুইটা গাছকে ইশারা করছে। নবী ইশারা করার সাথে সাথে দুটোটা গাছ একটা আরেকটার সাথে এভাবে মিলে গেছে। নবী ইস্তেঞ্জা সারছেন, যেভাবে হাম্মাম টয়লেট যেভাবে আটকানো থাকে ঠিক পাতা ওইভাবে পুরা নবীকে আবৃত করে ফেলছে। চতুর্পাশ দিয়ে নবীর হাজত সারা শেষ হয়েছে, গাছকে ইশারা করছে, আবার গাছ মাটি চিরে তার যথাস্থানে চলে গেছে। আমার নবীর শান। আল্লাহ তাআলা নবীর শানকে বুলন্দ করছেন, কিয়ামত পর্যন্ত নবীর শান এভাবে বুলন্দ থাকবে। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ তাআলার বহুত বড় ফজল ও করম ইহসান, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে খায়রুল উমাম, সর্ব উত্তম উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা, উম্মতেরও সেরা, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি শ্রেষ্ঠ নবীর কারণে। নবীর শ্রেষ্ঠত্বের কারণে, নবীর বরত্বের কারণে, নবীর আজমতের কারণে, নবীর হুসনে আখলাকের কারণে, নবীর শরাফতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, দামি বানিয়েছেন। নবীর শান মান বর্ণনা করলে দিনকে দিন যাবে, নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর শানকে উঁচু করেছেন, উঁচু করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মর্যাদাকে বুলন্দ রাখবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি শ্রেষ্ঠ করে তুলব, আপনার আলোচনাকে আমি উঁচু করে তুলব, আপনার আলোচনাকে আমি সমস্ত আলোচনার চাইতে আরো শ্রেষ্ঠ এবং দামি করে তুলব। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর আলোচনা উম্মতের মাধ্যমে আলোচনা করাবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা নবীর শান যে বর্ণনা করবেন, নবীর শান যে আল্লাহ উঁচু করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখে আল্লাহ তাআলা নবীর শানটাকে কিভাবে উঁচু করছেন। যে জায়গায় আল্লাহর নাম সে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান দেয় মুয়াজ্জিন সাহেব, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় প্রতি সেকেন্ডে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয় না। আমাদের দেশে এখন দিন, আবার কোনো দেশে এখন রাত, কোনো দেশে এখন বিকাল, কোনো দেশে এখন সন্ধ্যা। আমরা এখন জুমার নামাজ আদায় করতেছি, কোনো দেশে এখন আসরের নামাজ আদায় করতেছে, কোনো দেশে মাগরিবের নামাজ আদায় করতেছে, কোনো দেশে এশারের নামাজ আদায় করতেছে, কোনো দেশে ফজরের নামাজ আদায় করতেছে। আর প্রত্যেকটা নামাজের আগে মুয়াজ্জিন আজান দিচ্ছে। এক মসজিদের আজান শেষ হচ্ছে তো আরেক মসজিদের আজান শুরু হচ্ছে, আরেক মসজিদের আজান শেষ হচ্ছে তো আরেক মসজিদের আজান শুরু হচ্ছে। এভাবে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে সারা বিশ্বের মধ্যে আজানের মাধ্যমে আল্লাহ পাকের ধ্বনি উচ্চারিত হচ্ছে। আল্লাহ পাকের নাম যেভাবে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে উচ্চারিত হচ্ছে, আজানের একটা শব্দ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের আরেকটা শব্দ আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ পাকের গওয়াহি, আল্লাহ পাকের সাক্ষী দিচ্ছেন মুয়াজ্জিনের মাধ্যমে, আল্লাহ তাআলা বলেছেন, মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার পরক্ষণেই আবার বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যেভাবে আল্লাহ তাআলার নাম সারা বিশ্বে প্রতিটা মুহূর্তে উচ্চারিত হয়, এভাবে আমার আপনার নবীর বিশ্ব নবীর নামও প্রতিটা মুহূর্তে উচ্চারিত হয়। আল্লাহ নবীর শানকে এভাবে উঁচু করছে। অন্য মুফাসসিরিন کرام লিখেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেন, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা যেমন জরুরি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন ঈমান আনয়ন করা জরুরি। আল্লাহ পাকের হুকুম পালন করা যেমন জরুরি মুসলমান হিসাবে, তেমন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা জরুরি। আল্লাহ তাআলা বলেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীর অনুসরণ অনুকরণ করলো, নবীর হুকুম পালন করলো, সে যেন আল্লাহ পাকের হুকুম পালন করলো। আল্লাহর হুকুমের সাথে, নবীর হুকুমের সাথে আল্লাহর হুকুমকে যুক্ত করছেন। নবীর হুকুম পালন করা মানে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ পাকের শুধু বিধান, কেউ শুধু আল্লাহর বিধান পালন করছে, আল্লাহর উপর ঈমান আনয়ন করছে, আল্লাহ পাকের বন্দেগী করে, ইবাদত করে, সে নবীর উপর ঈমান আনয়ন করে নাই, নবীর ইত্তেবা করে না, নবীর অনুসরণ অনুকরণ করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করলো, আল্লাহর গোলামি করলো, আল্লাহর ইবাদত করলো, কিন্তু নবীর উপর ঈমান আনয়ন করে নাই, নবীর ইত্তেবা করলো না, সে ঈমানদার না, সে কাফের, সে বেঈমান। এমন একটা শ্রেণী আমাদের দেশে আছে, আল্লাহকে মানে, আল্লাহর জাতের উপর বিশ্বাস আছে, কিন্তু মগর নবীকে মানে না, নবীকে শেষ নবী হিসাবে মানে না, কিন্তু পরিচয় দেয় তারা মুসলমান, পরিচয় দেয় তারা ঈমানদার, পরিচয় দেয় তারা আল্লাহ পাকের গোলাম। আল্লাহ তাআলার গোলামি করলো ঠিক, সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ পরিয়ে ফেলছে, এমন কোনো ওয়াক্ত নাই তাকবীরে উলার সাথে নামাজ পড়ে না, কিন্তু নবীকে মানে না। যতই ইবাদত বন্দেগী করুক না কেন, সারা জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ডও যদি ইবাদতের মধ্যে কাটায়, তারপরও সে ঈমানদার হতে পারবে না, সে বেঈমান। যেমন কাদিয়ানীরা নবীকে শেষ নবী হিসাবে মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। তারা বলে নবীর পরে নাকি আরো নবী আছে, আরো আসতে গো নাউজুবিল্লাহ। তাদের কথা, তাদের বক্তব্য, মির্জা গোলাম কাদিয়ানী সে নাকি তাদের নবী। মুসাইলামাতুল কাজ্জাব থেকে এই ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এরপরে কিয়ামত পর্যন্ত আরো অনেক ভণ্ড নবীর দাবিদার আসবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। তারা মুসলমান তো দূরের কথা, তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, মানবতার শত্রু। এটা আমার নবীর শান। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি
নবী বানাইতেন, তাহলে নবী হওয়ার মতো এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আছে, ছিল। নবী নিজেই বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। কিন্তু নবীর সিলসিলা বন্ধ, নবীর ধারাবাহিকতা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, তোমাদের বাপ দাদা এমন সাধারণ কোনো মানুষ না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, সর্বশেষ নবী আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামুন নবিয়্যিন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নিজে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এটাই নবীর শান। আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা বন্ধ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগ পর্যন্ত একে একে নবী পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা এক এলাকার জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা এক অঞ্চলের জন্য নবী বানাইছেন, কাউকে আল্লাহ তাআলা একটা দেশের জন্য নবী বানিয়েছেন, কাউকে একটা গোত্রের জন্য আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা একটা বংশের জন্য নবী বানিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান এটা, আল্লাহ তাআলা কোনো গোত্রের নবী বানান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কোন দেশের নবী বানান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিশেষ কোন গোষ্ঠীর নবী বানান নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা আলম, সারা বিশ্বের জন্য নবী বানাইছে। নবীর শান এটা, নবীর শান। পুরা আলমের জন্য আল্লাহ নবী বানিয়েছেন। শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, তারকার নবী, পানির নবী, সমস্ত মাখলুকাতের নবী আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানানোর কারণে, শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে, যেভাবে আল্লাহ তাআলার উপাধি আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহর উপাধি দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর উপাধি নিজেই বর্ণনা করেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রাহমাতুল লিল আলামিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শুধু মানুষ ভালোবাসে তা না, পানিও ভালোবাসে, আগুনও ভালোবাসে, গাছও ভালোবাসে, পশু পাখিও ভালোবাসে, আসমান ভালোবাসে, চন্দ্র ভালোবাসে, তারকা ভালোবাসে, সূর্য ভালোবাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার গর্ভে ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন একটা কূপের পাশে গেছি, তো কূপের পানি নিচ থেকে উপরের দিকে খুশিতে উঠতে থাকে, পানির ফোয়ারা উপরের দিকে উঠতে থাকে, আবার নিচে নামতে থাকে, আবার উপরে উঠতে থাকে, আবার নিচে নামতে থাকে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝলাম আমার পেটের মধ্যে যে সন্তান আসছে, ওই সন্তানের মহাব্বতের কারণে এই পানিগুলো দুল খেয়েছে।
আগুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে পারস্যের আগুন শত বছর যাবত যেটা প্রজ্বলিত, যে আগুন নিভে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন পৃথিবীতে এই ভুবনে যখন আগমন হলো, তখন ওই আগুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নিজে নিজে নিভে গেছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেমন শ্রেষ্ঠত্ব? আসমানে চন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বলছে, হে মুহাম্মদ, যদি আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা ঈমান আনয়ন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলেন নাই, আঙ্গুলি দ্বারা ইশারা করছেন। আল্লাহর হাবিবের মুহাব্বতে চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শান দিয়েছেন, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূর্য নবীকে ভালোবাসত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী কাররামাল্লাহু ওয়াজহার রানের মধ্যে মাথা দিয়ে, উরুর মধ্যে মাথা দিয়ে আরাম করছেন, ঘুমাচ্ছেন। আসরের সময় হয়ে গেছে, নবী দীর্ঘ লম্বা ঘুম দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, নবীকে জাগাবো, আসরের সময় চলে যাচ্ছে। আবার ইতস্তবোধ করতেছেন, নবী আমার আরামের ঘুম ঘুমাচ্ছেন। নবী দীর্ঘ সময় ঘুমান না, নবী আরামের ঘুম ঘুমাচ্ছেন। নবীকে জাগ্রত করা ঠিক হবে না, আদবের খেলাফ হবে। কিন্তু সূর্যের দিকে তাকিয়ে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্যের দিকে তাকায়, সূর্য হেলে না। সূর্য যেই জায়গায় আছে ওই জায়গায় রয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙছে। নবী আমার আসরের নামাজ আদায় করছেন, তারপরে সূর্য আস্তে আস্তে হেলা শুরু করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, যে আল্লাহ আমাকে ঘুম পাড়ায় দিছেন, ওই আল্লাহ সূর্যকে স্থির করে দাঁড় করায় রাখছে। নবীর শান এটা। নবীর মুহাব্বতে সূর্য হেলে না। নবী ঘুমায়, নবীর নামাজ কাজা হয়ে যাবে। নবীর ঘুম শেষ হইছে, আল্লাহ তখন সূর্যকে হেলাইছেন। এর আগে আল্লাহ সূর্যকে হেলেন নাই। গাছ আল্লাহ নবীকে ভালোবাসে। নবী যখন ছোট, আবু তালেব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়ায় বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ায় রওনা করছে। পথিমধ্যে যখন সফর ক্ষান্ত করছেন, সবাই নেমেছেন আরাম করার জন্য। এক জায়গার মধ্যে যেখানে ছায়া আছে, গাছের ছায়া আছে, ওই জায়গার মধ্যে সমস্ত কাফেলার সমস্ত লোকজন ওইখানে গিয়ে বসছে। নবী আমার আদবওয়ালা নবী, নবী মুরব্বিদেরকে এজাজ একরাম করে, নবী সম্মান দেখিয়ে ওই গাছের ছায়াতলে মুরব্বিদেরকে দিয়ে নবী সূর্য যেখানে সেখানে বসছেন। কিন্তু আল্লাহর কি কারিশমা! সাধারণ মানুষ গাছের ছায়ার নিচে বসবে আর আমার নবী রৌদ্রের মধ্যে বসবে, তা হতে পারে না। নবী যেখানে বসছে গাছের ছায়াগুলো নবীর মহাব্বতে ওইখানে গিয়ে ছায়া দেওয়া শুরু করছে। এক পাদ্রী দেখে বলে, এই কাফেলার সর্দারকে বলে আবু তালেব। জিজ্ঞেস করে, আপনি কি এই কাফেলার সর্দার? বলে হ্যাঁ। কই বালকটাকে? কয় আমার ভাতিজা। কয় আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর উম্মতের যত গুণাবলী আছে, কয় তার নাম কি? কয় তার নাম মুহাম্মদ। কয় আসমানি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে শেষ নবীর যত গুণাবলী আছে সমস্ত গুণাবলী এই বালকটার মধ্যে পাওয়া গেছে। বলে কিভাবে বুঝলেন? বলে আপনারা যখন গাছের ছায়ার নিচে বসে আছেন, তো শেষ নবী হিসাবে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের হাবিব হওয়ার কারণে ওই সমস্ত মানুষগুলো ছায়ার মধ্যে বসছে, আর সে রোদের মধ্যে বসছে। গাছের ছায়া তাদের উপর ভেদ করে তখন নবীর উপর ছায়া দেওয়া শুরু করছে। ওই বালকটার উপর ছায়া দেওয়া শুরু করছে। এই বালকটা শেষ নবী হবে, এই বালকটাকে নিয়ে আপনি যেন না
সিরিয়ায় গেলে ইহুদিরা হত্যা করে ফেলবে, আপনি তাকে নিয়ে চলে যান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার মক্কায় পাঠিয়ে দিয়েছে। নবী আমার শুধু মানুষের নবী না, হাইওয়ান জানোয়ারেরও নবী। নবীর শান এটা। অন্য কোন নবী হাইওয়ান জানোয়ারের ভাষা বুঝতো না। আমার নবীকে আল্লাহ তাআলা এমন মালাকা দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, যেভাবে উম্মতের দরদ আর মুহাব্বত বুঝতেন। আমার নবী মানবতার দূত, বিশ্ব মানবতার দূত। মানুষ যদি মুক্তি পেতে চায়, মানুষ যদি মুক্তির পথ পেতে চায়, কোনো তন্ত্র মন্ত্র লাগবে না। আমার নবীর পথ যদি অনুসরণ করে, বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, মানুষ সফলতার রাস্তা পেয়ে যাবে। আমার নবী শুধু মানুষের দরদি ছিলেন তা না, হাইওয়ান জানোয়ারেরও দরদি ছিলেন। এক উট এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক হাদিসের মধ্যে আসছে, উটের হেনহেনানি নবীর কাছে এসে কি যেন উটের ভাষায় উট বলতেছে। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অভিযোগটা উট করেছে, উট এসে বলে, হে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই মালিকের অধীনে আমি আছি, এই মালিক আমার দ্বারা কাজ বেশি করায়, আমাকে খাবার কম দেয়, আমি ক্লান্ত হয়ে যাই, আমি বোঝ উঠাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকছেন, ডেকে জিজ্ঞেস করেন, এই তুমি এই উট আমার কাছে এসে অভিযোগ করলো, তুমি এই উটের দ্বারা কাজ বেশি করাও। বলে, হ্যাঁ। খাবার কম দাও? হ্যাঁ। এই উট আমার কাছে অভিযোগ করছে, এই উটকে খাবার কম দেওয়া যাবে না, তার দ্বারা বেশি কাজ করানো যাবে না, যতটুকু সে পারে ততটুকু কাজ করাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভাষা বুঝে, উটের দরদি হয়ে তার মালিককে নবী নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীর শান এভাবে বুলন্দ করছে। নবী আমার কেমন শানওয়ালা নবী। সফরে যাচ্ছেন, কাজায় হাজতের প্রয়োজন হয়েছে, জরুরত সারবেন, ইস্তেঞ্জা করবেন, খোলা ময়দান, কিভাবে ইস্তেঞ্জা করবেন? নবী দূরে দেখেন দুইটা গাছ। নবী যেখানে ইস্তেঞ্জা করতে বসবেন, তো দুইটা গাছকে ইশারা করছে। নবী ইশারা করার সাথে সাথে দুটোটা গাছ একটা আরেকটার সাথে এভাবে মিলে গেছে। নবী ইস্তেঞ্জা সারছেন। যেভাবে হাম্মাম টয়লেট যেভাবে আটকানো থাকে, ঠিক পাতা ওইভাবে পুরা নবীকে আবৃত করে ফেলছে চতুর্পাশ দিয়ে। নবীর হাজত সারা শেষ হয়েছে, গাছকে ইশারা করছে, আবার গাছ মাটি চিরে তার যথাস্থানে চলে গেছে। আমার নবীর শান। আল্লাহ তাআলা নবীর শানকে বুলন্দ করছেন, কিয়ামত পর্যন্ত নবীর শান এভাবে বুলন্দ থাকবে। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে সাথে উল্লেখ করছেন। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আমার নবী জান্নাতের নবী, আমার নবী দুনিয়ার নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইত্তেবা অনুসরণ করছে। নবীর অনুকরণ ছাড়া লা ইউকবালু, তার ইবাদত কবুল করা হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতেও ইশারা করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা আল্লাহর কসম খেয়ে বলেন, ফালা
ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুসলমান হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না। আপনি তাদের ব্যাপারে যেই ফয়সালা দিয়েছেন, যেই ফয়সালা দিবেন, আপনি তাদের হাকিম, তারা যদি আপনাকে হাকিম না মানে, বিচারক না মানে, আপনার কথার অনুসরণ না করে, তাহলে তারা ঈমানদার হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না। আপনি যেই ফয়সালা তাদেরকে দিয়েছেন, এই ফয়সালার ব্যাপারে কোনো গুঞ্জাইশ নাই, অন্য কিছুর অবকাশ নাই, তারা অন্য কিছু খুঁজে পায় নাই, কোনো রুকাওয়াট পায় নাই, তারা নির্দ্বিধায় ওয়া ইউসাল্লিমু তাসলিমা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যেই ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনি তাদেরকে যেই ফয়সালা দিয়েছেন, তারা সেই ফয়সালা নির্দ্বিধায় মেনে নিয়েছে এবং তারা আত্মপ্রশান্তি লাভ করেছে। সুবহানাল্লাহ। নবীর কথা যদি না মানে, নবীর ইত্তেবা না করে, নবীর উপর ঈমান আনয়ন না করে, আল্লাহ নিজে বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, লা ইউমিনুন, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। আপনাকে যদি হাকিম না মানে, আপনার কথা যদি তারা না মানে, তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিভাবে বুলন্দ করছেন। এক কথায় আল্লাহর পরে যার স্থান, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এক কবি বলেন, এক কথায় নবীর শান বুঝাইতেছেন, এক কথায় নবীর শান, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন অনেক নবী আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, যে নবীর কোনো উম্মতি নাই, লাইসা উম্মাত লাহু, তার কোনো উম্মতি থাকবে না। আবার কোন নবী আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন, যার দুইজন উম্মত। আবার কোন নবী আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন, যার 40 জন উম্মত। আবার কোন নবী আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন, যার 1000 উম্মত। আর আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একমাত্র মহামানব, যিনি দাঁড়াবেন, যার উম্মতের কোনো সংখ্যা নাই, যার উম্মতের কোনো সংখ্যা জানা নাই। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত আল্লাহ তাআলার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দণ্ডায়মান হবে। যে উম্মতের কোনো সংখ্যা নাই, সমস্ত উম্মতের চেয়ে খায়র উম্মত, এই জন্যই বলা হয়েছে, যেই উম্মতের কোনো সংখ্যা নাই, সংখ্যা ছাড়া অনির্দিষ্ট সংখ্যা নিয়ে আমার আপনার নবী আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবেন। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা এমন স্ত্রী, এমন মেয়ে বিবাহ করো যারা সন্তান বেশি প্রসব করতে পারে। এখন তো বাড়ি শুধু আটকায় রাখতে, আগে স্লোগান ছিল ছেলে এবং মেয়ে দুটি হলেই যথেষ্ট, এখন বলে একটা হইলেই যথেষ্ট, না হইলে আরো ভালো। যারা জন্ম নিয়ন্ত্রণ করে এই উদ্দেশ্যে একে জন্ম দিলে দুনিয়াতে আসলে খাবে কি, আমার সন্তান দুইটা, আরেকটা যদি হয় সংসার বড় হবে, খাবে কি, যদি এই ইয়াকিন আর বিশ্বাস করে যদি সেই ব্যক্তি জন্ম নিয়ন্ত্রণ করে, তার ঈমান থাকবে না, তার পুনরায় ঈমান গ্রহণ করতে হবে। ঠিকটা আসতে বললেন, জুইত মতো হয় নাই এর লেগে। এই রোগের রোগী বেশিরভাগ মানুষই, আল্লাহ নিজে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না। হত্যা করার উদ্দেশ্য কি? জন্ম নিয়ন্ত্রণ।
যে মায়ের ঘরে আপনার আমার নানি দাদিদের বাচ্চা কাচ্চা কয়টা, এক একটা হিসাব করে দেখেন। কেউর মামা 5টা 6টা, ফুবু 8টা 10টা, 5টা 4টা ফুবু। দাদার যদি অবস্থা হয় তাহলে বাপের তো ওই অবস্থায় হওয়ার কথা ছিল। বাপে এখন ইস্টাবলিশড হয়েছে। কোন বাবার ঘরে হইয়া ইস্টাবলিশড হয়েছে? যেই বাবে খেতে খামারে কাজ করত, এই বাবার ঘরে হইয়া ইস্টাবলিশড হয়েছে। কোন বাবার ঘরে হইয়া ইস্টাবলিশড হয়েছে? প্রফেসর হয়েছে। যেই বাবে আরেকজনের কর্ম করত, এই বাবের ঘরে জন্মগ্রহণ করে এখন প্রফেসর হয়েছে। কোন বাবের ঘরে জন্মগ্রহণ করে ব্যারিস্টার হইল? যেই বাবা দিন মজুরি কাজ করত, যে বাবা ঠেলাওয়ালার কাজ করত, যে বাবা কুলির কাজ করত। হাজারো প্রমাণ আছে। গ্রামগঞ্জ থেকে সন্তানকে পাঠাইছে পড়ালেখা করার জন্য, উচ্চ শিক্ষিত হয়েছে। যেই বাবা আরেকজনের অধীনে কর্ম করত, এখন ওই বাবার অধীনে হাজার মানুষ কর্ম করে। খাওয়ানোর মালিক কে? জবান খুলে বলেন, খাওয়ানোর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহু খায়রুর রাযিকিন। শুধু রিজিক দাতাই না, আল্লাহ বলেন উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। করোনার সময় মানুষ বলতো হাই হাই গেল বাংলাদেশ, শেষ বাংলাদেশ। স্বৈরাচার থাকা অবস্থায় অনেকে বলছে এই সরকারের যদি পতন হয় তাহলে তোমাদেরকে না খেয়ে থাকতে হবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার যাওয়ার কারণে মানুষ নির্দ্বিধায় আরাম আয়েশের সাথে বসবাস করতেছে, খাওয়া খাদ্য খাচ্ছে। স্বৈরাচারের হাতে কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ ক্ষমতা দিছেন, এই ক্ষমতার অপব্যবহার করেছে। আস্তে কয়, আস্তে কয়, জোরে কর। স্বৈরাচার সে ক্ষমতার অপব্যবহার করেছে। রিজিক দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা। নবীকে আল্লাহ তাআলা, এই জন্য নবী বলেন তোমরা এমন স্ত্রী, এমন মেয়ে লোক দেখে বিবাহ করো যাদের সন্তান বেশি হয়, যে বংশের সন্তান বেশি হয়, এমন সন্তান দেখে, এমন মহিলা দেখে, এমন মেয়ে দেখে তোমরা বিবাহ করো। কেন? ফাইন্নী উফাখিরুকুম ইয়াওমাল কিয়ামাহ। আমি কিয়ামতের দিন এই উম্মত নিয়ে, অধিক উম্মত নিয়ে আল্লাহ পাকের সামনে গর্ব করব আমি। সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চা কম হওয়া এটা তো সামাজিকভাবে ভদ্রতা মনে করি। কারো বাচ্চা কাচ্চা বেশি হয় তো তারে আমরা অপবাদ দেওয়া শুরু করছি, খাইয়া লইয়া আর কাম নেই, মোল্লা গো কাম কি আর? মোল্লা মানুষ তোমার কাছে কোনোদিন ভিক্ষা করতে যায়নি, তোমার সে মোল্লা মানুষ ভালোই আছে আলহামদুলিল্লাহ। যারা বলে তাদের কথা বলতেছি, তোমার সে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তার স্ত্রীদেরকে দেখো, তোমরা যেমন পোশাক আশাক পরিধান করাও, তোমাদের চেয়ে খারাপ পোশাক আশাক পরিধান করায় না। তাদের সন্তানাদিদের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। অল্প আয়ের মানুষ কিন্তু তারপরও যে স্মার্টলি চলে আলহামদুলিল্লাহ, তাদের পরিবেশে যে স্মার্টলি চলে, অনেক পয়সাওয়ালাও এমন স্মার্টলি চলতে পারে না। নবীর শান এটা, নবীর শান। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে গর্ব করবেন অধিক উম্মত নিয়ে। নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে না। নবীর এক একটা সিফত, আরবি হরফ কয়টা? কথা কয় না? আরবি হরফ কয়টা? মাদ্রাসা ছাত্ররা সারা যারা আছেন এরা কোন আরবি হরফ কয়টা? ইমান আসেনি এই কথার উপরে? কইয়া আবার কোন মুসিবতে পড়ে, কারে আবার জিজ্ঞালাই কোন দিয়ে আলিফ বা তা আসা। আমি বলতে পারি, এখানে অনেকে আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আরবি হরফ 29টা। আলিফ বা তা আসাও ঠিক করে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। একটু একটু বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, নাক দিয়ে এখনো ফ্যান পরে আমাদের মাদ্রাসায়, জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ 5 বছর 6 বছরের বাচ্চা শুধু আরবি হরফ 29টাই শুনাইব না আপনারে, এক দাঁড়ায় আপনাকে 40টা হাদিস মুখস্থ শুনায় ফেলবে। আল্লাহ দান এটা। 8 বছর 7 বছরের বাচ্চা দাঁড় করায় দেন, 30 পারা মুখস্থ শুনায় দিবে।
এটাই মুসলমানের শান হওয়ার কথা ছিল। আরবি হরফ কয়টা? 29টা। এক একটা শব্দ টান দেন আর এক একটা শব্দের সাথে সাথে নবীর সিফত বেরিয়ে আসবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরবি প্রথম হরফ কি? আলিফ টান দেন, নবীর সিফত বেরিয়ে আসবে। নবী আমার আহমদ। নবীর এক নাম হলো নবী, যেমন মোহাম্মদ, নবীর আরেক নাম হলো আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবীর নাম আলিফ যদি টান দেন, নবীর সিফত বেরিয়ে আসবে নবী আমার আহমদ। নবীর আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রশংসাকারী। বা টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী বাশীর। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীর নাম তা যদি টান দেন, নবীর সিফত বেরিয়ে আসবে নবী তাকী, নবী মুত্তাকী, সবচেয়ে বেশি পরহেজগার, আল্লাহ বিরু, সবচেয়ে বেশি খোদা বিরু ছিল। যদি সা টান দেন, নবী সাকিব, আমার নবী গ্রহ তারা আসমানের নক্ষত্রের চাইতে আরো বেশি সুন্দর। যদি জিম টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী জামিল, সুন্দর। যদি হা টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী হামিদ, আল্লাহ তাআলার প্রশংসাকারী। যদি খ টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে খাতামুন নবিয়্যিন ওয়া খাতামুন নবিয়্যিন। নবী নিজেও বলেন আনা খাতামুন নবিয়্যিন। যদি দাল টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ নিজেই বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। যদি জাল টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী জাকি, ব্রিলিয়ান্ট, মেধাবী। আমার নবী কেমন মেধাবী? নবী নিজেই বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী নিজেই বলেন পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আল্লাহ পৃথিবীতে রাখছেন, সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ আমি নবীকে বানায় দিছি। যদি র টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি জা টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে জাইরুল জান্নাহ, নবী দুনিয়া থাকা অবস্থায় জান্নাত ভ্রমণকারী। জোরে বলেন আল্লাহু আকবার। যদি সিন টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে সাকিয়ে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি শিন টান দেন, শাফিউল মুজনিমিন, আমার নবী গুনাহগারদেরকে সুপারিশকারী। যদি সদ টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে সাবের। নবীরা আমার নবীকে শত কষ্ট দেওয়ার পর আমার নবী বদদুয়া করেন নাই, আমার নবী দোয়া করছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যদি দর টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে দামিন, জিম্মাদার, আমার নবী এই উম্মতের জিম্মাদার। যদি ত টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে তাহের, আমার নবী সব সময় পবিত্র হাল হতে থাকতেন। যদি জ টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে জাহির লাইসাল বাতিন, আমার নবী বাতিনের খবর জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। কারণ অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? জবান খুলে বলেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা নিজেই বলেন গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন। আসমান এবং জমিনের যত গায়েবের খবর আছে, সমস্ত গায়েবের খবর একমাত্র শুধুমাত্র জানেন কে? যদি আইন টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আব্দুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যদি গাইন টান দেন, তাহলে আমার নবীর সিফত বেরিয়ে আসবে গুয়ুর, আমার নবী সবচেয়ে বেশি আত্মমর্যাদার অধিকারী। যদি ফা টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। যদি কফ টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে কারি, নবী এমন সুন্দর করে তেলাওয়াত করতেন, কাফেররা সারা দিন নবীর বিরোধিতা করত, কিন্তু রাত্রেবেলা আবার কোরআন শোনার জন্য নবীর বাড়ির পাশে কান লাগায় কেরাত শুনতো। যদি কাফ টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে কাফিল, জিম্মাদার। যদি লাম টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে লাঈমুশ শয়তান, শয়তানকে তিরস্কারকারী। যদি মিম টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মাহমুদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নুন টান দেন, আমার নবীর সিফত বেরিয়ে আসবে নাজির, আমার নবী ভীতি প্রদর্শনকারী।
যদি ওয়াও টান দেন আমার নবীর সিফত বেরিয়ে আসবে, আমার নবী উকিল, আল্লাহ তাআলার কাছে ওকালতি করবেন। যদি হা টান দেন আমার নবীর সিফত বেরিয়ে আসবে হাদি, আমার নবী পথ প্রদর্শনকারী, মানুষকে জান্নাতের পথ দেখাইছেন। যদি হামজা টান দেন আমার নবীর সিফত বেরিয়ে আসবে আমিন, আমার নবী সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিলেন। যদি ইয়া টান দেন আল্লাহ আমার নবীর সিফত দেখায় দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। পুরা আরবি 29টা হরফের সাথেই নবীর শান সিফত যেন লেগে আছে। নবীর শান এভাবে বর্ণনা করতে করতে শেষ করা যাবে না। সপ্তাহকে সপ্তাহ যাবে, দিনকে দিন যাবে। আল্লাহ এটাই যেন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হে নবী আমি আপনার শান মান উঁচু করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর, শ্রেষ্ঠ নবীর, সর্বোত্তম নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন